পয়গম্বর নজর করে দেখে কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। পয়গম্বর বুঝতে পেরেছে কবরের মধ্যে কঠিন থেকে কঠিনতর আযাব হচ্ছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, কাউকে কিছু না বলিয়া সামনে গেলেন পয়গম্বর চলিয়া। আমার বন্ধুগণ, সামনে যাওয়ার পর আল্লাহ পাকের নির্দেশে পয়গম্বরের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এবার পয়গম্বরের কর্ম সম্পাদন হওয়ার পরে, এবার পয়গম্বর কর্ম সম্পাদন করার পরে এই পয়গম্বর যখন বাজান রে আবার ওই পথ দিয়ে আসতেছেন, পূর্বের রাস্তা দিয়ে আসতেছেন। খুব খেয়াল করে শুনবেন বাবা, পূর্বের রাস্তা দিয়ে যখন পয়গম্বর আসতেছে, পয়গম্বর আসার সময় পয়গম্বর সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবর আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, কবরওয়ালার আযাব আছে না নাই, এবার আমি আবার দেখব। এরা বিপুল এলাকার বাপ্পাইরা, এরা বন্ধুগণ, শিক্ষিত অর্ধ শিক্ষিত বাবারা, ও আমার বন্ধুরি, ও আমার রাজনৈতিক দলের বাবারা, বিরোধী দলের বাবারা, ও প্রশাসনিক কর্মকর্তাগণ, সকল শ্রেণীর জনগণ, একটু খেয়াল করো বাবা। কোনো ধরনের কোনো ব্যক্তিকে আক্রমণ করে আঘাত করে কথা বলার জন্য আসি নেই। দেখো দেখো বেটা বেটি ইলমি দিন শিক্ষা দিলে কি লাভ হয়। এইবার বাজানে পয়গম্বর ওই কবরের দিকে দ্বিতীয়বার নজর করার পরে পয়গম্বর নজর করে দেখেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর এই অবস্থা দেখিয়া হাঁটি হাঁটি পা পা করে কবরের কাছে আসলেন। কবরের কাছে আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব দেখেছি, এখন দেখি কবরে আর কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। মাবুদ গো, আমি তোমার দরবারে জানবার চাই। আল্লাহ গো, তোমার দরবারে আমি জানবার চাই। ও নওগাঁ জেলার বাবারা, ভাইরা, ও রাজশাহী বিভাগের বন্ধুরা, বারবার বলি সবাই কিন্তু কাঁদবে না, সবার দিল নরম হবে না, সবার চোখ থেকে পানি পড়বে না। দুনিয়া কিন্তু থাকার জায়গা না ভাই গো। দেখেন তো দেখি দিল নরম হয়নি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও আল্লাহ, একটু আগে যেই কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে আর কোনো আযাব নাই। আল্লাহ গো, তোমার দরবারে আমি জানবার চাই, এই কবরওয়ালার এই কবরে আযাব কোন কাজের উসিলায় মাফ করে দিলা, তাকে জান্নাতের বিছানায় শোয়াইলা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর, তুমি আমার কাছে জানতে চাও ভালো কথা, কিন্তু তুমি কান্দো কেন? ও পয়গম্বর, তোমার দিলের খবর আমি জানি, তুমিও তো জানো আমি রব্বে কাবার টাইটেল সামিউন বাসির লাতিফুল খবীর আলিমুম বিযাতিস সুদূর, আমার নামে টাইটেল অনেক, তবে রে পয়গম্বর, তোমার দিলের খবর আমি জানি, তুমি কান্দো কেন তাও জানি, তারপরও তোমার কাছে আমি জানবার চাই। বাজান রে, কান্না না আসলেও কান্নার ভান ধরবে। আমি বারবার বলতেছি, আমার নাকটার মধ্যে এই মজলিস থেকে কেমন জানি আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে। আমার বন্ধুগণ, আমার আল্লাহ আজকে আমাদের কান্না কবুল করবে, আমার মাওলা আমাদের মাফ করিয়া দিবে। ও পর্দানিশীন মা বোনেরা, কেন তোমরা গল্প গুজব করবা? মা গো, একটু সময়ের জন্য গল্প বন্ধ করে দাও। মা, তুমি যেই বাড়িতে ঢুকছ, তুমি যেদিন নববধূ হয়ে ঢুকছিলা, তোমারে কত সুন্দর করে কত নানি শাশুড়ি, কত দাদি শাশুড়ি তোমাকে চিনি শরবত পান করাইছে, পাখা দিয়া বাতাস করছে, কেউ আবার কপালে চুম্বন দিছে, কেউ আবার বুকে জড়ে ধরে বরণ করে নিছে। কিন্তু রে মা, তুমি জানিয়ে রাখো,
সেই বাড়িতে তুমি লাল কাপড় পরে ঢুকছ, এখন তুমি ওই লাল রঙে নিমজ্জিত আছ। মাগো একদিন না একদিন তোমাকে ওই ঘর থেকে সাদা কাপড় পরে বের হইতে হবে। মাগো তুমি চিন্তা করে দেখো, এই সাদা কাপড় পরিয়া যেই ঘরের মধ্যে তুমি ঢুকবা জন্মের লাগিয়া, এই ঘরটা তোমার জন্য জান্নাত না জাহান্নাম? একটু চিন্তা করিয়া দেখো মা, একটু চিন্তা করিয়া দেখো বোন, একটু চিন্তা করিয়া দেখো বাবা, একটু চিন্তা করিয়া দেখো ভাইয়া। বাইরে আল্লাহ পাক কত দয়ার আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইবার বাজান দেখেন, এই পয়গম্বর কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি কাঁদো কেন আমি জানি, তারপরও তোমার মুখ থেকে শুনতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম তোমার নামের সবক পড়ত, এটা কেমন বাচ্চা গো, যেই বাচ্চার উসিলায় তার বাবাকে তুমি মাফ করে দিছ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, আর এই গুনাহগারের গুনাহ মাফ করিয়া দিছি আমি তার একটা বাচ্চার একটা কর্মের উসিলায়। বলে আল্লাহ ওই বাচ্চাটা কেমন বাচ্চা? বলে বাচ্চাটা ছোট বাচ্চা। এই বাচ্চাটা কথা বলা শিকার পর তার মা তাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিছে। আর মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটা জীবনের প্রথম একটা সবক পড়ছে। এই সবক পড়ার দরুন আমি আল্লাহ তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো এই জন্য কান্দি, এই বাচ্চাটার মতন সব ছেলে মেয়ে যদি এইরকম তোমার নামের সবক পড়ত, তাইলে তুমি সব বাপমার কবর আযাব মাফ করে দিতা। ও বলিহার থেকে আগত আমার বাপ ভাইরা, ও ময়নমের বাবারা, ও পাথর ভাঙ্গার বাবারা, ও শরীর মুড়ের বাবারা, ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত ভীমপুরা আসত আমার বাবারা, আমার বন্ধুরি একটু চিন্তা করিয়া দেখি, দেখো তোমার আমার কারণে তোমার আমার মা বাপ কবরে শান্তিতে না ও শান্তিতে, জান্নাতি না জাহান্নামী। বাজান রে, কেমন মা বাবার সন্তান হইলাম, মা বাবার জন্য একটু কাঁদতে পারি না। ভাইয়া এখানে কার যেন মা আছে বাবা নাই, কার যেন বাপ আছে কার যেন মা নাই। আবার এমন অনেক ব্যক্তি আছেন মাও নাই বাবাও নাই। আমার বন্ধুরে আমার ভাইরা, কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলে, বেটারে বেটিরে মাহফিলে গেলি আমাদের জন্য কান্নাকাটি করলি না, বাবা কবরে আইসা খবর পাইলা। কোন ছেলে মেয়ে যদি বাপ মার জন্য কান্দে, রুহের মাগফিরাত কামনা করিয়া মালিকের কাছে দোয়া করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। ভাইয়া তবে এটাও সত্য কথা, আলেমগণ আছেন জিজ্ঞাসা করে দেখবেন, যদিও প্রবাদটা আরবি প্রবাদ, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি তুমি আমি বাপ্পার জন্য দোয়া করি, আজ যদি তুমি আমি বাপ্পার জন্য কান্দি, আজ যদি তুমি আমি বাপ্পার জন্য দান সদকা করি, আমার বন্ধুরে তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য কান্নাকাটি করবে, তোমার আমার জন্য দোয়া করবে, তোমার আমার জন্য দান সদকা করে যাবে। বাবাজি
কেন তুমি আমার বাইরে মাকে ভুলিয়া গেলা, কেন তুমি আমি বাপকে ভুলিয়া গেলাম, কোন মাকে ভুলে গেলাম, কোন বাবাকে ভুলে গেলাম, মা বাবার হক কি আমার বন্ধুরে 2 মিনিটে বলিয়া দেই। কেন তুমি আমি মা বাবার জন্য কাঁদবো না? তোমার আমার মা বাপ যাদের মা নাই তারা জানি কত বড় নিয়ামত হারাইছে, যাদের বাবা নাই সে জানে কত বড় নিয়ামত হারাইলো। 1 মিনিটে বলিয়ে দেই বন্ধু, আমার মনে হয় এই মাদ্রাসা তো বাপ হারা বেটা আছে। আমি প্রায় বয়ানে বলে থাকি, অসংখ্য রেকর্ড থেকে আপনারা শুনেছেন, কিন্তু বোঝানোর জন্য বলছি, যেহেতু এই এলাকায় এই পাড়ায় আমি নতুন আসছি রে বাবা, যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় কত বড় সম্পদ আমি আপনি হারাইছি। এই জন্য পায়ে হাত দিয়ে বলবো, সোনার বাপজানেরা, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দানিসীন মায়েরা ও আমার বোনেরা, আমি তোমাদের কাছে বলবো, মুসলমান মা বোনেরা গো, কেন তুমি বাপের জন্য কাঁদবা না? দুনিয়াতে যেই মেয়েটার বাবা নাই, মাঝে মধ্যে তুমি বাপের বেটি হইয়া ওই এতিম মেয়ের সাথে একটু সময় দিবা। দুনিয়াতে যেই ভাইয়াটার বাবা নাই, তুমি আমার ভাইয়া, তুমি তোমার বাপের বেটা হইয়া ওই এতিম সন্তানের সাথে একটু সময় দিবা। দেখবা বন্ধু, দেখবা ওই এতিম সন্তানের অন্তরে মায়ের বাবার দরদ কেমন, বাপ হারা বেদনা কেমন। আমি 2 মিনিটে নয়, আধা মিনিটের কম সময়ের মধ্যে বলে দেই, আমার নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আসরের নামাজের পর নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলাধুলা দেখতেছি। ওবাজান দেখতে দেখতে মাদ্রাসার মেন গেটের দিকে নজর গেল, নজর করিয়া দেখি বহিরাংশে মাদ্রাসার গেটের বাইরে বাপ কোনো এক ছাত্র অভিভাবক বেটার সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহ নিয়া অপেক্ষামান হয়ে দাঁড়ায় আছে। বাপের হাতে অনেক ফল ফ্রুটের প্যাকেট দেখা যায়, বিস্কিট চানাচুরের প্যাকেট দেখা যায়। বাপ বেটাকে তালাশ করতে করতেই বেটা বাপকে আগে তালাশ করে দেখে ফেলেছে। বেটার নজরে বাপ ধরা পড়ে গেছে। এবার সন্তানটা খেলাধুলা বাদ দিয়া, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, সহপাঠী ছাত্র ভাই আজিজ তলাবাদেরকে ডাক দিয়ে বলে, ভাইয়া আমি আর আজকে খেলবো না, আমার আব্বুর কাছে যাব, আমার আব্বু আসছি। এইবার আমার বন্ধুর এই বেটা সব খেলাধুলা বাদ দিয়া বিভিন্ন জায়গায় ধুলাবালি লাগানো, ঘামের পানিতে আমার বন্ধুরে গেঞ্জি ভিজে গেছে। এই দুর্গন্ধযুক্ত ঘামের পানি লইয়া, ঘামের পানি এই শরীরের দুর্গন্ধ লইয়া, নোংরা শরীর লইয়া যখন বাবার পানে দৌড় মারল, বাপ কিন্তু দুর্গন্ধের দিকে তাকাইল না। বেটার দরবারা দেখিয়া ওই সামানাগুলো নিচে রাখিয়া হাত বাড়ায় ডাক দিয়ে, বেটারে আসো, তুমি আমার বুকে আসো। বেটা সালাম দিল, বাবা সালামের জবাব দিল। বাজান রে, বাবার কপালে বেটা চুমা দিল, বেটার কপালও বাবা চুমা দিল। আব্বু আব্বু বলে উভয়কে ডাকলো। ডাকটা খুব ভালো লাগতেছিল, দৃশ্যটা খুব চমৎকার লাগতেছিল। কিন্তু বাজান করুন একটা চিত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমার নজরে ধরা পড়লো। আবার কান্নার আওয়াজে কানে আসলো। আমি যেই বারান্দায় দাঁড়ায় আছি, ওই বারান্দা আমার থেকে কয়েক গজ দূরে ওই একই মাদ্রাসার আর একটা ছাত্র ওই বাপের আদর দেখে আব্বু ডাক বলিয়ে যে আব্বু ডাক দিয়ে যে চুমা খায়, এই দৃশ্যটা দেখে আর আমার বন্ধুরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর চিৎকার দিয়ে দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আমি আস্তে করে কাছে যে ডাক দিয়ে বললাম, বাবা আমি জানতাম না যে এই ছেলেটার বাবা নাই। আমি ডাক দিয়ে বললাম, এ বেটা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? এই ছোট্ট ছেলেটা কান্দারে ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হুজুর আমি আমার আব্বার লাশটাও দেখি নাই, আজকে কান্দো কেন বেটা? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। আমার আব্বাও তো আমার জন্য এইভাবে বিস্কিট আনতো, এইরকম চানাচুর নিয়ে আসতো, এইরকম আমাকে আব্বু বলে বুকে নিয়ে চুমা দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। বাইরে তার বাবা নাই, সে জানে কত বড় নিয়ামত হারাইছে।
হয়েছে। কাজেই যুবক, তুমি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচিও না, তোমার বাবাকেও কবর আযাব থেকে বাঁচাও। দান সদকা করবা, বাপ মার জন্য আল্লাহ শিখে দেওয়া দোয়া পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর লম্বা করতে চাই না, পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার দরবারে শুধু আমি এতটুকু জানতে চাই, এই বাচ্চা ছেলেটা কি এমন সবক পড়ছে, কি এমন আলেমের ছাত্র হইছে, যার কারণে তার বাবাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়া জান্নাতের বিছানায় শোয়াইলা। আল্লাহ সবকটা জানতে চাই। আল্লাহ বললেন, পয়গম্বর সবকটা শোনো। নওগাঁ জেলার বাবারা আশ্চর্য হয়ে যাবেন, ওই সবকটা এই ভীমপুর মাদ্রাসাতেও পড়ানো হয়। আমি আপনাদেরকে সেই সবকের কথা বলবো। হুজুর কইছে কয় ভাগ খাইছে, কয় ভাগ খেয়াল করেন, কয় ভাগ খাইছে, মানে কয় ভাগ মূল পানি খাইছে, কয় ভাগ আছে, কয় ভাগ এক ভাগ খাইছে বিমানে ওঠার আগে, আর এক ভাগ খেবে কুটি বিমানে উঠে। এখন টাই টোপলা ব্যাগ বোসকা যা আছে সব গোছাছে, গোছায় এয়ারপোর্টের দিকে রওনা। বাবারে এয়ারপোর্টের দিকে যখন রওনা হয়েছে, বুড়া মিয়া সব ছাড়ে, মাগার পানির বোতল ভোলে না। পানির বোতল বোগালির তলে লিয়া ছুটছে পাগলা। তো যারা বিদেশ যাওয়া আশা করেন, আলহামদুলিল্লাহ আপনাদের এই মান্দা, আপনাদের এই বলিহার বা এই সমস্ত অঞ্চলের অনেক ছেলেদের সাথে প্রবাসী জীবনে আমার সাক্ষাৎ হয়। তারা বলে যে হযরত, আমাদের বাড়ি অমুক অমুক থানায়, অমুক অমুক জেলায়, আমরা আপনার নিয়মিত শ্রোতা, আমরা ছোট থাকতে আপনি আমাদের গ্রামে গেছেন, ইত্যাদি ইত্যাদি। তো আপনারাও যারা বিভিন্ন কাজে প্রয়োজনে যাতায়াত করেন এয়ারপোর্ট এরিয়াতে, আপনারা দেখেছেন, জেনেছেন, শুনেছেন যে বাহিরের খোলা পানি এয়ারপোর্ট ইমিগ্রেশন এরিয়ায় অ্যালাউ হয় না, গ্রহণ হয় না, পানিটা নিতে দেয় না। এই বুড়া মিয়া যখন এই বোগালির তলে পানির বোতল নিয়ে ধরছে হাঁটা, এই বিমান কর্তৃপক্ষ চিল্লা বলতেছে, নট অ্যালাউ ওয়াটার, প্লিজ প্যাসেঞ্জার খুব খেয়াল করো, এই পানিটা এখানে গ্রহণ হবে না। তো বুড়া এলাও মেলাও বোঝে না, বা বুড়া সামনের দিকে হাঁটা দিচ্ছে। এবার বুড়া কাস্তে করে আটকায় বলতেছে, হ্যাঁ চাচা আপনি কিছুই বোঝেন না, আপনি কে খোলা পানি নিয়ে এটার ভিতরে ঢুকছে, আর যেটু হোঁস করে ঢুকিচ্ছিন বিমানত উঠপিন, এই খোলা পানি বিমানত এলাও হবে? বুড়া কা, বাহ আমার পানি যদি এলাও না হয় তো বিমানের টাকা ঘরত দেবা। আমার পানি যদি না যায় তা আমিও যাব না, টাকা ঘুরত দে। ওরা গেছে বিভাগে পুরে, আচ্ছা বুড়া রে। আর যদি কাঠখড়ের বুড়া হয়, কাঠখড় আছে না আপনাদের এলাকায়? কাঠখড় এলাকা আছে না? যদি কাঠখড়ের বুড়া হয়, আর যদি নাম হয় সামার, ইতিহাস আমি জানি কিন্তু কম না, বা আর একদিন কম, কষ্ট হচ্ছে নাকি? সামাদ নিয়ে কাঠখড়ের সামাদ বুড়া, কি ঘটনা ঘটাছিল বা ওটা আমিও জানি। ওই যে মরে গেছে মরহুম আব্দুল জলিল সাহেব, উনিও জানি। যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ কথা। আমি আবার ওয়াজ করবে ধরলে একে আপন মনে করে ব্যাক কথা খুলে খুলে কই, ঠিক আছে না? তো এইবার এই বুড়া মিয়া যখন কইছে 72 টাকা ফেরত দিত যদি আমার পানি না যায়, বিমান কর্তব্য করছে, বুড়া তো তেরা বুড়া। তো এবার বিমান কর্তৃপক্ষ করতে, চাচা মন খারাপ করেন না, আসলে বাইরের পানি নেওয়া নিষেধ, তো আপনি তো পানি নিবেনই, তা আপনার পানিটা না জাত করে দিই, যাতে বিমানে উঠলে লিক টিক না হয়। ওই ট্যাপ টুপ মারে একেবারে খুব আটো সাটো করে বান দিচ্ছে। তো বুড়া যখন দেখিচ্ছে যে খুব আটো সাটো করে বান দিচ্ছে, বুড়া দাঁত কিরমির করে করছে, ইনকা করে বান আমি খুলবো কাম করে। এইভাবে আটকাইলে আমি খুলবো কিভাবে, খাবো কিভাবে? তো কর্তৃপক্ষ ডাক দিয়ে বলতেছে, চাচা উঠলেই খোলার ব্যবস্থা হবে, বা আমাকে চাকরি বাঁচানোর জন্য আমাকে কাম করে দেন। এবার চাচা ঠিক আছে বান্ধব, খুব আটো সাটো করে বাঁধছে, বান্ধা চাচা বিমানত উঠছে। তো সব প্যাসেঞ্জার
সিট বেল্ট আটকাইতেছে, যার যার পজিশন রেডি করে বসতেছে। কিন্তু এই বুড়া ওটাই খালি এটা খুঁজিচ্ছে ওটা খুঁজিচ্ছে, কেমন করে কষ্টি খুলবে, এই পানি কখন খাবে। হুজুর কোসে বিমান উঠে একটু খাওয়া লাগবে, বুঝেন নাই? আল্লাহর কোরআনের প্রতি তার এত বিশ্বাস, আল্লাহু আকবার। এইবার যাই হোক, যেভাবে হোক সহযোগিতা পেয়ে বোতলটা খুলছে, খুলে দ্বিতীয় ঢোক খাইছে। বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় ঢোক খাওয়ার পরে আধা ঘন্টা বা 40 মিনিট পরে যখন বিমান রান হয়েছে, সব মরদ লোক, বেটি লোক, প্যাসেঞ্জার যারা আছে সবাই ঘুমাচ্ছে। তো বড় বেটা আবার ছোট বেটা বাপের পাহারাদার হিসেবে থুইছে। এই তুই দেখিস আব্বা, কিছু হলে কোষ আছে নাই কা। বড় বেটারা অনেক সময় হয় পোদ্দা, আর সংসারের ছোট বেটারা হয় গাদা। চাকরের সেই তো বেশি খাটায় ভাই। মেজোটার কাছেও দাম নাই, বড়টার কাছে তো নাই। কথা কয় না? আপনাদের এই এলাকার কথা বলতেছি না, আমাদের এলাকাতে এরকম দেখি আর কি। মানে ছোট বেটার কোনো দামই নাই, এই খালি বুড়ার বুড়ির কাছে দাম। কেবা কাসু কান দিচ্ছু কারে। কাসু তখন ডাক দিয়ে কয়, হামাক কাঁচা চল পাইয়া হামাক যা করলো, একদিন এটার হিসাব আমি নিমু। কথা কয় না? আল্লাহ হেফাজত করুন। রসুল বলেন, ওই উম্মত আমার উম্মত না যে বড় হয়ে ছোটকে স্নেহ করে না, যে ছোট হয়ে বড়কে সম্মান করে না। আর ছোট বড়র মাঝে যারা ইসলামের পণ্ডিত, যারা আলেম, এই আলেমদেরকে যারা শ্রদ্ধা করে না, তারা আমার উম্মত হতে পারে। আল্লাহ পাক আমাদের স্বজন প্রীতি ক্ষেত্রেও, ছোট বড়ের ক্ষেত্রেও রসুলের সুন্নত পালন করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এবার ডাক দেখো, দেখিস তো সবাই ঘুমাইতেছে। ওই দ্বিতীয় ঢোক খাইছে, খাওয়ার পরে আস্তে করে আরো তাজা হয়েছে। বুড়া লোকটা সিট বেল্ট খুলে সারা বিমান টই 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 ঘুরঘুর 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 করে উড়োজাহাজ খালি ওই ভিতরে খালি ঘোরছে। তো ছোট বেটা এখন ওই বাপের সিট হাসতাচ্ছে, আব্বা আছে না মরছে, কি বা হয় বোঝেন নাই। বড় বেটা কিন্তু ঘুমাচ্ছে। বাংলাদেশ থেকে ডাক্তারের টিম গেছে, ওরাও নাক ছেঁচড়া ডাক্তার, খুব ঘুমাচ্ছে। এখন ছোট বেটা আব্বাক না পাইয়া যখন দেখছে যে আব্বা ঘুরতেছে, রাগে বড় বেটাকে ধমক দিয়ে ডাক দেখা, এই ভাই। বড় ভাই একেবারে দৌড়ে উঠছে, ওর সিগরুনি শুনে। বড় ভাই, কি হয়েছে? গগার চুকে শীঘ্র সুখে। তো ছোট বেটা ডাক দেখা, আগে আমার একটা কথার জবাব দেন দিনি। কি জবাব দিব? ক্যান্সার কার, হামাকে না আব্বা? কে আব্বা? আব্বাতে তাহলে ঘুরতেছে আর আমি তাহলে ঘুমাচ্ছি। বড় বেটাকে, ও ওই জন্য খেপিছু, নিয়ে ধরে মরে যাবে তো, ওই জন্য শেষ বিমান দেখে নিচ্ছে। বাপে একেবারে টানা টুনে আনে আবার সিট থুইয়া সিট বেল্ট দিয়ে আটকাইছে। লম্বা কথা সংক্ষেপ করে দেই, লন্ডনে গেছে। লন্ডনে যাওয়ার পরে বাঙালি ডাক্তাররা বেটারা সহ বিদেশি ডাক্তারদের কাছে বাপের রিপোর্ট পেশ করছে, এই যে আমার আব্বা, আমাদের আব্বা পেশেন্ট, এই যে সিরিয়াস পেশেন্ট, মানে কঠিন রুগী। তো বাঙালি ডাক্তাররা, বিদেশি ডাক্তাররা তারা আমাকে বাংলাদেশের ডাক্তারের মতন কষায় না, বোঝা নাই সোজা নেই, ওয়াজগুবি কয় পরীক্ষা লাগিবে, সকল প্রকার পরীক্ষা লাগিবে। তখন আমরা গরিব মানুষ বা হাল বাওয়া খাই, আর আমার কথা কছে মানুষ মরে গেলে জানাজা দিয়ে খাই, বাচ্চা হলে আজান দেই, কার বিয়ে হয় না ফুফা দিয়ে তাকে বিয়ে লাগাই দিই, এলে করে আমরা খাই। ঘটনা একদিন ঘটছে ভাই, আজ থেকে অনেকদিন আগে। এই নওগাঁ আসবো, তখন তার গাড়ি টাড়ি ছিল না, ভোমা একটা ব্রিজ কেসতে চলতাম। গোদারপাড়া বাস স্ট্যান্ড থেকে বাসে উঠছি। ওঠার পরে ওই কিছু লোক আছে, আবার দেখবেন বাসের কিছু হেল্পার আর কন্ট্রাক্টার আছে, ড্রাইভার আছে, ওরা মৌলবিগুলা কোনো দামই দিবে না বাসে তুললে। আর যদি দেখে দেয় না নর্মাল, তারও তো হয়েছে, কোর যাবি সিটত বস ভাড়া আছে। আমিও চিন্তা করলাম, বুঝলি আমি উকাই বুঝলেন নাই। আমি ডাক দিয়ে গেলাম, ভাড়া কেমন করে থাকবে?
মরা মানুষ বলে জানাতে দিয়ে খায়। এখন আমি চিন্তা করলাম, আমি ভাবছি রসিকতা করে গেছে, আমিও রসিকতা। ভাই এই যে সময় গেল, আমার কাছে ভাড়া চাচ্ছে না ভাই। আমি নামার সঙ্গে কি ভাড়া নিবা না? ডাক্তার না হুজুর আপনার মতন কি গরিব নাই, মানুষ মরলে গা তেবেগা বলে আপনার জানাতে দিয়ে পড়ায় খান। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি নিজামের উপর চলার তৌফিক দান করবে। আবার বলেন আমিন। তো এইবার এই হাতুড়ি ডাক্তারদের মতন তো না, বিদেশি ডাক্তাররা বাঙালি ডাক্তারদের রিপোর্ট দেখতেছে, যে রিপোর্টে লেখা পচা, রুগী কিংবা তাজা। বিদেশি ডাক্তাররা বলতেছে কে হিসাবে তো মিলিচ্ছে না, বুড়া কিংবা তাজা আর লেখা পচা হবে না, ফের পরীক্ষা করা লাগবে। থৌ তোমার রিপোর্ট। বাঙালিদের রিপোর্ট থুইয়া এই বুড়া চাচাক নতুন করে পরীক্ষাগারে ঢুকাইছে, ঢুকাইয়া সুইচ টিপ দিছে। সুইচ টিপ দিয়ে দেখে কি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই বুড়া মিয়া বাপ চাচার গায়ে কোনো অঙ্গে, কোনো রঙে, কোনো জয়েন্টে, কোনো পয়েন্টে, কোনো গিরায়, কোনো জিরায়, উপজিরায় একটা জায়গায়ও কোনো ক্যান্সারের বালাই নাই। এইবার বের হইয়া বিদেশি ডাক্তাররা বাঙালি ডাক্তারের উপর খুব খেপা। এই দ্য ইনফরমেশন, রং ইনফরমেশন, নট পেশেন্ট, হি ইজ এ কমপ্লিট ম্যান। এবার বাঙালি ডাক্তারকে ঘটনা কি হইল কি, লিয়ে আসলাম মরা, এটি দেখি তাজা। এই কি হয়েছে রে? তো ছোট বেটা বড় বেটা ডাক দিয়ে, বড় বেটা আমার আগে সন্দেহ হয়েছিল, আব্বা সুস্থ করে দিছে আল্লাহ হাফিজ হুজুরের দোয়ার বরকতে, তোমরা বুঝবারই চাওনি। এখন কি হলো দেখো দিনি, মাছগুন দিয়ে জমিগুলা শেষ হলো, তামান বেচালি আসছি, এখন কি হবে কদিনই। মানে ছোট বেটা এখন কান দিচ্ছে, তখন বড় বেটা করছে ভাই আগে খেয়াল করে নেবে আসলে ঘটনা কি, গুলা কত কই দে, এই দে আব্বার বোকালির তলে যে বোতল, ওই বোতলের ভিতরে পানি, ওটাই আব্বা আল্লাহর মেহেরবানিতে ভালো করে দিচ্ছে। খুলা কথা, আব্বার এক পিসাব আছে মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, তিনি আব্বাকে আল্লাহর কোরআনের আয়াত পড়ে পানি পরে খেতে বলছে, ওই পানি পড়া খাইয়াই আল্লাহ পাক তাকে সুস্থ করে দিছে। তো দুই ভাগ খাচ্ছে, আর এক ভাগ থুছে। এবার বাঙালি ডাক্তারদেরকে বড় বেটা বলছে, বাঙালি ডাক্তাররা আবার বিদেশি ডাক্তারদেরকে বলছে যে আমাদের লেখাও ঠিক ছিল, ট্রিটমেন্টও ঠিক ছিল, পরীক্ষাও ঠিক ছিল, কিন্তু ঘটনা ঘটেছে আর এক বুড়া আল্লাহওয়ালা পানি পরে দিছে, এই বুড়া পানি পরা খায় ভালো হয়ে গেছে। এখন বাঙালি ডাক্তাররা যখন বিদেশি ডাক্তারদেরকে বুঝাইছে, বিদেশিরা তো বোঝেন এই সাদা চামড়ার গোষ্ঠী, ওরা কিছু হলেই না Wow! Here's an important water. Quick shoe, please. হ্যাঁ রে বাপরে বাপ, এটা তো গুরুত্বপূর্ণ পানি রে, তাড়াতাড়ি আমার সামনে পেশ করো তো বা। এভাবে করছে আর কি। রাগ করছেন নাকি আবার? পিছনে বাবারা কি ঘুমাইছেন নাকি? চলবে ওয়াজ যদি ভাঙ্গা ভাঙ্গা না কওয়া হয় বুঝা যাবে, ভাঙ্গা ভাঙ্গা কওয়া লাগবে, গুলা খাওয়া দেওয়া লাগবে, দাদা ওয়াজ মনত থাকে। কথা কম ঠিক কিনা? কি ধর্ম এটা? কি কাহিনী হচ্ছে না কি হচ্ছে? বাহিনী হচ্ছে? ও আসে না, না আল্লাহ জানে। এ ভাই কথা লাইন মতন আসে না, কথা কেন আসে না? মানে সুর দিলেই কাহিনী, আর সুর না দিলে বাহিনী। উল্লেখ চলবে না, বলতে হবে কোরআন হাদিস মোতাবেক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সুরের দরকার নাই, নূরের দরকার। কিসের দরকার? নূরের দরকার। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। এইবার বিদেশি ডাক্তাররা বলতেছে পানিটা আমাদের কাছে একটু দাও, আমরা একটু দেখবো এটা আসলে কি পানি না অন্য কিছু। আল্লাহর মেহেরবানিতে আল্লাহর বান্দার কাছ থেকে বুড়ার পানি নিতে গেছে, বুড়া এখন পানি দিবার চায় না। না পানি দিব না কে? হুজুর করছে অপারেশন লাগলে আবার শেষ দুঃখ খাওয়া লাগবে। ডাক্তাররা বলতেছে মনে হয় আপনার অপারেশন লাগিবে না। কথা লিখে দাও, তাহলে লিখে দাও। তো এবার লিখে দিছে মনে হয় আপনার অপারেশন লাগিবে না। কথা নাও,
এবার শেষ ভাগ পানি নিয়ে ল্যাবের ভিতরে ঢুকাইয়া পরীক্ষার গাড়ি ঢুকাইয়া কম্পিউটারের সুইচ টিপ দিছে, কম্পিউটার স্ক্রিনের উপরে ভেসে উঠেছে ক্যান্সার ভালো হতে যত ধরনের কেমোর দরকার, থেরাপির দরকার, হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিনের দরকার, সব ঔষধ এই পানি পড়ার মধ্যে ফুটে উঠেছে। যদি ঈমান থাকে অন্তরে, বলেন তো দেখি কোরআনকে মুমিনদের জন্য শেফা বানাইছেন কে? রহমত বানাইছেন কে? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। মুমিনদের জন্য কোরআনকে শেফা বানাইছেন কে? রহমত বানাইছেন কে? তাহলে কথা মনে আছে কিনা জানি না, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মনে আছে? মনে আছে? আমার ওয়াজে আসা যদি খালি হাই হুতাশ করেন, ধাইপাই করেন তো ঠকে যাবে। আমি আমার জীবনে কোনোদিন ওয়াজ মাহফিলের মাইক নিয়ে কীর্তনতা করি নাই, এটা কেউ বলতে পারবে। এখনো নিয়মিতভাবে 2 থেকে 2.5 ঘন্টা বয়ান করি। আর এখনকার অনেক বক্তা আছে 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ করার পরে চালানি নাই। কথা বলেন নাই? এখানে 10, 15, 20 কিলোমিটার দূর থেকেও লোক এসেছে। এত কষ্ট করে এসেছেন, আমার কি একটা, আপনাদের কি হক নাই আমার কাছ থেকে একটু বুঝে শুনে কথা শোনা? এতটুকু পরিশ্রম কি আমি করতে পারবো না? আর সেটা করার জন্য যদি 2-4-5 মিনিট সময় লাগে আরো দিতে রাজি আছেন না নাই? কোরআন মানলে কোরআনের ফল দিবে কে? আর লম্বা করতে চাই না। তাহলে বলেন তো দেখি, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার কোন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। মুসলমান ভাইরা আমার, বারবার বলছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবে, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। একজন ব্যক্তি যদি থাকেন, আমি একজনকে আল্লাহর জন্যে নবী মুহাম্মদের প্রেম নিয়ে কথাগুলো বোঝানোর চেষ্টা করব। আরে বন্ধু দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, 1 ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? কেন আপনি বেটা বেটিকে দিন শিক্ষা দিবেন না? কেন আপনি ইমানদার হইয়া নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন না? নিজের সন্তানাদিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না? সমাজের মানুষদেরকে বাঁচাবেন না? আরে বাবাজি, এই ভীমপুরের এই মাদ্রাসাওয়ালারও, এই মাদ্রাসাটা যিনি করেছেন তিনি তো একাই বাজার জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলেই পারতেন, কিন্তু বাজান রে যুগ যুগ এই প্রতিষ্ঠানটা থেকে যাবে। একটা কথার দ্বারা কোনো মানুষ যদি হেদায়েত হয়ে যায়, একটা আমলের দ্বারা কোনো মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাইলে তো সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়ে গেল। বাজার রে লম্বা নয়, পর্দানিশীন আমার মা বোনেরা, অনেক দূর থেকে এসেছেন, বহুদিন পর আপনাদের সাথে আমার দেখা হইল, আপনাদের সাথে আমার কথাও হইল। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দেখো রে বন্ধু, নিজের বেটা বেটিকে মাদ্রাসায় পড়ালে কি লাভ হয়? বানোয়াট কোনো কিসা কাহিনী নয়। এই জমিনের উপরে, আসমানের নিচে যত ধরনের বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মধ্যে পাওয়া যায়, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবিরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর, আমার ভাইরে মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যান, মুসলমান বন্ধুর অডিও রেকর্ড করে নিয়ে যান। বারবার বলছি, জীবনে শেষ বয়ান হইতে পারে ভাই গো। এই আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে আমার বন্ধুগণ যাওয়ার প্রাককালে হঠাৎ করে আমার বন্ধুগণ একটা কবর দিকে নজর গেল।